এক্সাইটেড অবভিয়াসলি, কারণ এই প্রজেক্টটা নিয়ে আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। তো সেক্ষেত্রে এক একটা স্টেপিং স্টোন হয়, টিজার, ট্রেলার বা সং রিলিজ, স্টেপ আপ টু দ্য রিলিজ। তো সেক্ষেত্রে টিজারটা খুব ভালো, মানুষ ভালো বলেছে, গানটা ভালো হিট করেছে। তো সেক্ষেত্রে এখন ট্রেলারটা দেখার বিষয় যে কেমন হচ্ছে। আমি বলবো যে which ever character you have played so far, you have gone into originals. মানে মনে হয় না দ্যাট ইউ আর এ ক্যারেক্টার মেক্স এ ট্রু। এখানেও দেখছি দাঁত অন্যরকম, মেকআপ অন্যরকম, অ্যান্ড অ্যাক্টিং অলসো অন্যরকম, মানে একটা নেগেটিভ ক্যারেক্টার, আফকোর্স নেগেটিভ তো বটেই। এই অভিজ্ঞতাটা কী বলবেন এটা? না, এইটাই একমাত্র এই আমার মনে হয় প্রত্যেক অভিনেতার এই জার্নি এটাই হয়, টু গেট টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার। তো আমি আলাদা কিছুই করি না, একটু আমি নিজের মতো করে নিজের প্রসেসে আই ট্রাই টু গেট টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার। যে ক্যারেক্টারটাই আমাকে ডিরেক্টর দেয় বা রাইটার আমাকে বলে, তো সেখান থেকেই আর কি। আমার শেষ প্রশ্ন, সবাই ভালো করে করতে চান, বাট আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করতে চাই, ইউ গেট ইনটু দি ক্যারেক্টার, হোয়াট ইজ দ্য সাকসেস মান্ত্র অফ দিস? আমি সত্যি বলছি, দ্যাট আই ডোন্ট নো। মানে এরকম কোনো ফর্মুলা হয় না আমার মনে হয়, যেটাই যে আমি এইটা করি বলেই এটাই সাকসেস আমি পাই বা সাকসেসফুল হই, এমন নয়। বাট হ্যাঁ, আই ফিল একটাই জিনিস যেটা থাকে আমার অন্তত, সেটা হচ্ছে দ্য অনেস্টি টুয়ার্ডস দ্য ক্যারেক্টার, দ্য অনেস্টি টুয়ার্ডস বিলিভিং দ্য ডিরেক্টর, বিং কনভিন্সড হোয়াট দ্য ডিরেক্টর ইজ সেইং। তো সেইখান থেকে সেই অনেস্টি দিয়ে কাজটা করতে চাই, যাতে উপর না হয়। মানে যতটা খাটা যায় সেটা মস্তিষ্কের দিক দিয়ে হয় বা ফিজিক্যালিটির দিক থেকেও, সেইটা আমি করতে চাই। তো সেইটাই বোধ হয় কোথাও গিয়ে একটুখানি, মানে সবাই যেখানে হয়তো আমার মনে হয় যেখানে সবাই গিয়ে থেমে যাবে, ব্যাস আমি পেয়ে গেছি, আমার বেসিক্যালি চরিত্র ধরাটা শুরু হয় ওই জায়গাটা থেকে। সেইখান থেকে আমি যাই যে এ কী করছে, কেন করছে, কার, এর বাবা মা কে হতে পারে বা এর আপব্রিঙ্গিং কীরম হতে পারে। তো আমি একটা গল্প বানাই তার, সেটা তারপরে ডিরেক্টরের সঙ্গে কথা বলি, ডিরেক্টরকে জিজ্ঞেস করি যে এই গল্পটা হতে পারে এই লোকটার, বলছে হ্যাঁ, আমি তাহলে এইভাবে করছি বলে ওরমভাবে করি। তো সেটা দ্যাট ইজ মাই প্রসেস। তো আই ফিল সেইটা হয়তো ওয়ার্ক করছে। প্রচণ্ড আমাকে দেখেই বোঝা যাচ্ছে, আশা করছি। পরপর দুটো গানের পর এত সুন্দর একটা ট্রেলার লঞ্চ হয়েছে, তো আমার প্রচণ্ড ভালো লাগছে। এবার দর্শকের কেমন লাগছে সেটা জানারও আগ্রহ বেড়ে গেছে এটার পর। হ্যাঁ, বাঘ সিংহ সবাই সত্যি, মানে বিক্রম দা, ঋত্বিক দা, মানে যারা আছে আমাকে প্রচণ্ড হেল্প করেছে। প্রথম দিন আমি একটু ভয় পাচ্ছিলাম, সেই ভয়টা আমার কাটিয়ে দিয়েছে। এবং তারপর থেকে আমি এই যে ভয়টা পাচ্ছিলাম এটাকে কাটিয়ে আমি মজা করেছি, প্রচণ্ড মজা করেছি। এবং যখন শেষ হওয়ার পথে শুটিং, তখন প্রচণ্ড মন খারাপ লাগছিল। কিন্তু এখন এই যে সাফল্যের দিকে আমরা এগোচ্ছি, যে বেরোবে, এই যে প্রাপ্তি একটা, যে কী হবে একটা ব্যাপার, এটাতে আরও মজা হচ্ছে, আরও ভালো লাগছে। যদি একটু বোকা প্রশ্ন, কিন্তু কতটা আশাবাদী এই সিনেমাটা নিয়ে? কারণ একটু অন্যরকম গল্প, হ্যাঁ, আসল গল্প নিয়ে কতটা আশাবাদী? দর্শকদের উপর বিশ্বাস আছে, কষ্ট করে সবাই মিলে কাজ করেছি, এটা আমার প্রথম কাজ আমি বলছি না। তো সবাই মিলে আমরা কষ্ট করেছি, চেষ্টা করেছি দর্শকদের জন্য, যাতে দর্শকদের খুব ভালো লাগে, এই আশাবাদী। প্রজেক্ট বলতে আমি মডেলিং করতাম, সানন্দা তিলোত্তমা যেটা, তো সেখান থেকে আমার আস্তে আস্তে পরিচিতি হয় এবং আমি প্রচুর অডিশন দিতে থাকি। তো অডিশন দিতে এই সিনেমাটাতে এবার আমি সুযোগ পাই। এটা আমরা চেষ্টা করেছি একটা লার্জার দ্যান লাইফ সিনেমাটিক এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার জন্য। তো এখন অবধি রেসপন্স খুব ভালোই পাচ্ছি দর্শকের থেকে, আশা করছি আলটিমেটলি ছবিটাও ভালো লাগবে সবার। তো এইটুকু, এখন অবধি খুব ভালোই পজিটিভ ফিলিং পাচ্ছি, দেখা যাক। আমরা জানতে পেরেছি যেটা একটা আইটেম সং, যেটা বাংলায় হিট করেছে, কি বলবেন, এটা কি আপনার মানে আভাস কি পাচ্ছেন? এটা আমরা খুব এক্সাইটেড যে দর্শকের এতটা ভালো লেগেছে গানটা, এবং গানটাও টিপিক্যাল গিমিক হিসেবে ইউজ করা হয়নি, গল্পেরই পার্ট, এবং খুব স্ক্রিন প্লেটা খুব ইম্পর্টেন্ট জায়গায় গানটা সত্যি অর্গানিক্যালি গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। অ্যাকচুয়ালি বিক্রমের সাথে এটা আমি প্রথম কাজ করলাম, ঋত্বিকের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে অভিজ্ঞের সাথে আমি আগে অনেকগুলো কাজ করেছি। তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা এমন ছিল, আমরা প্রত্যেকে খুব ইগার ছিলাম, মানে ইন্টারেস্টেড ছিলাম এই ছবিটা করবার জন্যে। আমি তো আমার কথা বলতে পারি, আমি ইউজুয়ালি যে ধরনের চরিত্র অভিনয় করি তার থেকে আলাদা। আর এখানেই যে একটা টিম ফর্ম করা হয়েছে 4 জনের, ইউজুয়ালি আমরা দেখি যে যদি কখনো কপ স্টোরি হয়, যে টিমটা যায় তারা খুব স্পিরিটেড, একদম শুরু
শুরু থেকেই যে হ্যাঁ চলো আমরা সবাই মিলে এই কাজটা করে এখানে চারজনের পার্সোনালিটি খুব আলাদা আলাদা, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়, এ ওকে বুলি করে, হ্যাঁ মানে নানা মানে একটা অদ্ভুত কম্বিনেশন। তারা যে একসাথে একটা মিশনে গিয়ে সাকসেসফুল হয়ে আসতে পারে সেটাই খুব আশ্চর্য লাগবে প্রথমে, কিন্তু ফাইনালি ওরা পারে করতে। এবং এই পুরো জার্নিটা খুব হিলেরিয়াস, মানে খুব সিরিয়াস মোমেন্টে ওরা প্রচণ্ড মজা করতে পারে। তো এইরকম একটা টিমের পার্ট, এরকম চরিত্র আমি কখনো করিনি আগে, আমার খুব ভালো লেগেছে। এবার হ্যাঁ, বুঝতে পারবো। এবং বিক্রমদার মুখে যেটা বারবার শোনা যাচ্ছে একটা ডায়লগ, যে ঘটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। তো এই যে একটা পাঞ্চ লাইন, এই যে একটা দারুণ মানে পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে এরকম একটা থ্রিলিং চিলিং লাইন, এটা সম্পূর্ণ আমাদের যিনি ডায়লগ রাইটার আছেন সৌমিত দেব, এটা আমি সম্পূর্ণভাবে তার প্রত্যেকটা ক্রেডিট ওই ভদ্রলোকের আর কি, যে উনি অসাধারণ ডায়লগ লিখেছেন শুধুমাত্র এই একটা পাঞ্চ লাইন এখন শোনা যাচ্ছে বলে। ওনার হিউমার অসাধারণ, এই গোটা সিনেমা জুড়ে তার হিউমারের আপনারা ছাপ দেখতে পাবেন। এবং একটি এরকম কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা, যাতে এত গুলিগালা মারামারি এত কিছু হচ্ছে, তাতে যে ডায়লগে এত ভালো হিউমার ক্রিয়েট করা যেতে পারে, এটা দেখে আমি খুবই খুশি হয়েছি, খুবই আনন্দ পেয়েছি। কতটা এক্সাইটেড ওভারঅল, কতটা এক্সাইটমেন্ট? অবশ্যই খুবই এক্সাইটেড, ডেফিনেটলি। কারণ ছবিটা নিয়ে আমরা খুবই আমরা আত্মবিশ্বাসীও ছবিটা নিয়ে। আমরা মনে হয় আমরা সবাই মনে করেছি যে ছবিটা আমরা মানে বেশ একটা নতুন ছবি হয়েছে এবং ছবিটা বেশ ভালো হয়েছে। আর করার পর একটা যে মনে হওয়া সেটাতে কিন্তু আমরা খুবই আত্মবিশ্বাসী। সিনেমা করার পর কতটা এটা করার পর স্যাটিসফ্যাকশান হয়েছে, স্যাটিসফ্যাকশানের কোনো অভাব হয়নি। কারণ অনির্বাণ যে কথাটা বলছিল, এই স্ক্রিপ্টটাও খুব নতুন, স্ক্রিপ্টটা দারুণ করে লেখা, এই প্রত্যেকটা চরিত্রর মধ্যেকার যে সম্পর্ক সেইটা মানে সেটা দুর্দান্ত। পাশাপাশি অ্যাকশন মিলিয়ে যেগুলো মানে যেগুলো রেগুলার অভিনয়ে জীবনে করা হয় না, আমরা যেটা সুযোগ পাই না খুব একটা করার আর কি, সবটা মিলিয়ে খুবই স্যাটিসফাইড একটা অভিজ্ঞতা। হ্যাঁ, তো ও তবুও পায়, তোর তো আছে। আমি করেছিলাম রিসেন্টলি গত এক বছরের মধ্যে যা করেছি। আমরা এই লেভেলের এখন পাই অফ স্ক্রিনের কোনো মজার ঘটনা প্রচুর, বলা যাবে না। সেগুলো একটা আলাদা সিনেমা করতে হবে ওটার জন্য, আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ। এবং যেটা বিক্রমটা বা তোমাদের দুজনেরও আলাদা আলাদা, তোমাদের একটা কারোর গোয়েন্দা চরিত্র বা কারোর পুলিশের এরকম চরিত্র আগে কিন্তু রয়েছে, তারা যখন একসাথে অ্যাসেম্বল হয়েছে সেটা কতটা এক্সাইটমেন্ট? নাই, জেনারেলি খুব এক্সাইটিং, মানে এতগুলো মানুষ আছেন, প্রত্যেকজনের চরিত্রায়ন আলাদা, প্রত্যেকের কিন্তু আমাদের কারোরই ওই চরিত্রগুলোর কোনো ছাপ নেই। আমরা যেগুলো করেছি বা যেগুলো পপুলার আমাদের অন্য চরিত্র আছে সেগুলোর কোনো ছাপ এখানে নেই। এখানে প্রত্যেকেই আমরা নতুন ক্যারেক্টার হয়ে করার চেষ্টা করেছি এবং সেইটার ইকুয়েশনটা খুব ভালো তৈরি হয়েছে। এবং ঋতিকার কাছে যাবো, যে শোর মাচার গানটা এত পপুলার হয়েছে, সেই গানে তোমাদের কোথাও সবাইকেই একটু হালকা করে কোমর তোলাতে দেখলাম। তোমার বা অনির্বাণদার এটা বলতে গেলে প্রায় প্রথম এক্সপিরিয়েন্স। না কি না আমি রোজই নাচি, তোমাদের দেখা হয় না সেটা আলাদা কথা, আমি রোজ নাচি। আর ঋত্বিকদার নাচের মধ্যে ব্যাপার আছে, কিন্তু যতটুকু নড়েছে একবার মন দিয়ে দেখো তোমরা, স্ব্যাগ আছে একটা স্ব্যাগ। কিন্তু হ্যাঁ, ওটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সিন। আমরা এমন একটা জায়গায় রয়েছি, ছবির একটা খুব ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি সে সময়, আর এমন একটা মেলায় রয়েছি যেখানে একটা চটুল নাচ চলছে এবং আমরা একটা খুব গুরুত্বপূর্ণ মিশনে রয়েছি। ফলে ওর ফাঁকে ফাঁকে ওই পুরোটাকে ম্যানেজ করতে যেভাবে একটু কোমর দোলাতে হয়েছে, সেটাকে খুব নাচ বলে মনে হচ্ছে ঠিকই, আমারটা আমি বলতে পারি। সেটা আসলে বোঝা যাবে যে না, ওটার একটা অন্য উদ্দেশ্য আছে। আমি এক্সাইটেড সকলের মতনই, কারণ যেভাবে প্রেজেন্ট করেছে এখানে অভিরূপ ঘোষ এবং তার পুরো টিম এবং অভিনেতা অভিনেত্রীরা, ইটস সামথিং ম্যাসিভ আই ক্যান সে। আমরা চিন্তা ভাবনা যে বাস্তবে এটা পরিণত হচ্ছে, কতটা মানে ফিল হচ্ছে সেটা? ওই যে লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তো সেক্ষেত্রে জীবনটা কিন্তু আরও মারাত্মক, আরও সাংঘাতিক। তার কিছু কিছু ঘটনা যখন একসঙ্গে একটা ওই গ্রন্থনা করে উপস্থাপনা করা হয় তখন অবশ্যই ভালো লাগে। কালমিনেটিং পয়েন্ট মানে কালমিনেশন যখন হয় এবং যখন পরিষ্কার দেখতে পাই, ধরুন সাপোজ ইউ আর পেন্টিং, যখন সম্পূর্ণ আঁকাটা শেষ হলো, তার মধ্যে কেউ ফ্রেমিং করছে, তার মধ্যে কেউ কাঁচ লাগাচ্ছে, যখন সেই ইজলটা বা সেই ছবিটা যখন দেয়ালে উঠছে, ইউ আর সিটিং ইন এ ড্রয়িং রুম, যে ছবিটার দিকে তাকিয়ে আছেন মুগ্ধভাবে, ইটস সামথিং লাইক দ্যাট। নেক্সট প্রজেক্টে কি আমরা কি দর্শকদের কি মানে নেক্সট প্রজেক্ট হচ্ছে কাজ, আমার নিজের কাজ। অভিনেতা হিসাবে অভিনেতা কখনোই না, আমরা ক্যামেরার পেছনের লোক। আমি লিখতে ভালোবাসি, কারণ এই সিনেমার 3টে গান ওরাই অ্যাপ্রোচ করেছিলেন আমাকে, 3টে গানও আমার, তো লিখে যাব এবং আপনাদের ভালো লাগবে সেটা আমার প্রাপ্তি। কিন্তু আপনার মধ্যে সেই হিরো লুক আছে, হিরো বডি আছে, এরকম কি চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে করা যেতে পারে? ইউ ক্যান কাম টু। আমার মনে হয় যে অ্যাকচুয়াল হিরোইজম যদি আমার থেকে থাকে
তাহলে সেটা বাস্তব জীবনে মানুষের রক্ষার ক্ষেত্রে বেশি কার্যকরী হওয়া উচিত, যেটা আমি করে আসছি বহুদিন ধরে এবং করে যাব।